কিয়ামা নামে একটা সূরাও আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, নবীজি কিয়ামত কবে হবে? নবীজি বলেন, তুমি কিয়ামত নিয়ে এত টেনশন করো কেন? নবীজি বলছেন, ইজা দুইয়াতিল আমানাহ ফান্তাজিরিস সাআ, যখন মানুষের মধ্যে আমানতদারিতা থাকবে না তখন কিয়ামত অপেক্ষা করবে, কিয়ামত খুব কাছাকাছি। আমাদের মধ্যে কি আমানতদারিতা আছে? আমি তো দেখি নাই। আলেম হক কথা বলে না, সত্য কথা বলে না, আমানতের কথা বলে না, ন্যায় নীতির কথা বলে না। আলেমদের মধ্যে আমানতদারিতা উঠে গেছে, কথা বলেন না, আছে নাকি? বিচারকের মধ্যে আমানতদারিতা নেই। রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, ওই লোকটার প্রকৃত ঈমান নেই যার মধ্যে আমানতদারিতা নেই। এই জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হলে আমাদের আমানতদারিতার দরকার আছে না নাই? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতদারিতা কখন চলে যাবে? নবী বলেন, ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলি, মনে রাখো, অযোগ্য লোকেরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে তখনই বুঝবে মানুষের মধ্যে আমানতের খেয়ানত হবে। আলেম নয় আলেম সাজে, পীর নয় পীর সাজে, বক্তা নয় বক্তা সাজে, মুহাদ্দিস নয় মুহাদ্দিস সাজে, মুফতি না ইউটিউবের মুফতি, ফেসবুকের মুফতি, মুফতি সাজে। মুফতি সাজা আর মুফতি হওয়া কি এক জিনিস? আলেম সাজা আর আলেম হওয়া কি এক জিনিস? পীর সাজা আর পীর হওয়া কি এক জিনিস? আসমান জমিন পার্থক্য। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে একমাত্র কেবলমাত্র ভয় করেন আলেমরা। কারা? আলেমরা যদি আল্লাহকে একমাত্র ভয় করেন, প্রকৃত আলেম কি কখনো নবীজিকে, নবীজি মানুষের বাড়ি বদলা দিয়েছেন, কামলা দিয়েছেন, এই কথা কোনো আলেমের মুখে আসতে পারে? আপনারা বলেন না, কোন আলেমের মুখে আসতে পারে? ওই নবীজি মানুষের বাড়িতে কামলা দিয়েছে, অন্যের বাড়িতে বদলা দিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। নবীজির মা বাবা জাহান্নামী, নবীজি হাসরের দিনে ফেল ফেল করে তাকায় থাকবেন, নবী নিজের কোনো খবর থাকবে না, নাউজুবিল্লাহ বলেন। মনে রাখবেন, চার ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওয়াকাদ ইত্তাফাকাল উলামাউ আলা, এই কথার পর সমস্ত আলেমগণ একমত পোষণ করেছেন, আন্না শাতিমার রাসূল, আল্লাহর নবীকে যারা গালি দেয়, আল্লাহর নবীর সামনে যারা বেয়াদবি করে, নবীর সামনে যারা গোস্তাখি করে, শুনে নাও শুনে নাও, আল্লাহর নবীর সামনে গোস্তাখি করলে ইউকাফারু, তার ব্যাপারে ফতোয়া হলো সে ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবে না, সে বেঈমান। আল্লাহ নবীর সামনে বেয়াদবি করলে তার ব্যাপারে ফতোয়া, চার ইমামের ফতোয়া, সে বেঈমান। সে কি? যারা বলেন সে কি? ওয়ায়ুরতাদ্দু, তাকে মুরতাদ হিসেবে গণ্য করা হবে, তাকে মুরতাদ হিসেবে গণ্য করা হবে। মুরতাদের শাস্তি হলো ফাঁসি, মৃত্যুদণ্ড। বলেন মুরতাদের শাস্তি কি? ওয়ায়ুক্তালু মুরতাদ্দান, যারা আল্লাহ নবীর সামনে বেয়াদবি করে তাদের শাস্তি হলো ওয়ায়ুক্তালু মুরতাদ্দান, তাকে মুরতাদ হিসাবে, ধর্ম ত্যাগী হিসাবে তাকে হত্যা করা হবে। কি করা হবে? যারা বলেন কি করা হবে? ওয়ালা তুকবালু তাওবাতুহু, তার তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না, তাওবার দরজা তার বন্ধ, মুরতাদ হয়ে যাবে। সে ব্যক্তিকে ইমানের ফোল্ডারে জায়গা হবে না। কোন ব্যক্তি যদি আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে, গোস্তাখি করে, বেয়াদবি করে, ওই ব্যক্তিকে আমরা ইমানদার হিসেবে বলতে পারি? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহ, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে শাস্তি দিবেন। যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের শাস্তি দুনিয়া আখিরাতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূল বলেন, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লা দালালতুম, যদি তোমরা আল্লাহ নবীর সুন্নাহকে, আদর্শকে ছেড়ে দাও তোমরা গোমরা হবে, তোমরা পথভ্রষ্ট হবে। এই জন্য কিয়ামতের একটা আলামত হলো, কিয়ামতের আলামত হলো মানুষের মধ্যে হত্যা বেড়ে যাবে, জিঘাংসা বেড়ে যাবে, এলেম কমে যাবে, নবীর দুশমনের সংখ্যা বেড়ে যাবে। আজকে কিন্তু তাই হচ্ছে। জোরে বলেন, হত্যা জিজ্ঞাসা বেড়ে যাচ্ছে, মদ জুয়া এগুলো বেড়ে যাচ্ছে।
আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলছেন পৃথিবীর বিপর্যয়ের পিছনে কারণ হলো 14টা। কয়টা বাবা? আমি 14টা কারণ বলে আজকে আমার বক্তব্য শেষ করব। পৃথিবীর বিপর্যয়ের কারণ কয়টা? সবাই বলেন পৃথিবীর বিপর্যয়ের কারণ কয়টা? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরাতুর রোমের মধ্যে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখো, সব হচ্ছে তোমাদের হাতের কামাই। সব কি আমাদের? মানুষকে দোষারোপ করলে হবে? মানুষকে দোষারোপ করলে কোনো লাভ হবে না। সব হচ্ছে আমাদের হাতের কামাই। জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখো, সব আমাদের হাতের কামাই। সব কি? হাতের কামাই। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, হুজুর কিয়ামতের আলামতগুলো আপনি একটু বলে দেন। আল্লাহ নবী বললেন, ১ নম্বর আলামত ইজা উত্তুখিজাল ফাইউ দিওয়ালা, যখন মানুষ রাষ্ট্রের সম্পদকে কুক্ষিগত করবে, রাষ্ট্রীয় সম্পদ নিজের মতো মনে করবে। করে কি করে না? বিদ্যুৎটা নিজের মতো মনে করি। গণভবন থেকে চেয়ার নিল, টেলিভিশন মাথায় নিছে, ফ্রিজ নিছে, কবুতর নিছে, মাছ নিছে। এটা রাষ্ট্রীয় সম্পদ। এটা শেখ হাসিনার বাবার সম্পদ নয়। এটা কি শেখ হাসিনার বাবার সম্পদ? এটা রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ যখন মানুষ নিজের মনে করে কুক্ষিগত করবে। টেলিভিশন একজন নিয়ে গেছে, ফ্রিজের মধ্যে খাসির গোস্ত ছিল, খাসির রান নিয়ে একজন দৌড় দিছে। দেখছেন না না? দেখছেন না না? এগুলো কিন্তু কিয়ামতের আলামত। পৃথিবীর বিপর্যয় একটা অন্যতম কারণ। এক ইজা উত্তুখিজাল ফাইউ দুয়ালা ওয়াল আমানাতু মাগনামা। ২ নম্বর পৃথিবীর বিপর্যয়ের কারণ হলো মানুষের মধ্যে আমানতদারিতা থাকবে না। একটা কথার আমানত আছে। কানে কানে বলছে, মুরব্বী এই কথাটা বললাম, কারো কাছে বলবেন না। মুরব্বী হাটে হাড়ি ভাঙে দিছে, সবার কাছে বলছে। কথা বলে, কথার আমানত আছে না নাই? একটা লোক যখন কথা বলে, কথা বলার সময় ডানে বামে তাকায়, তাহলে বুঝতে হবে এই কথাটা আমানত, আরেকজনের কাছে ফাঁস করা যাবে না। আমরা সুযোগ পাইলে কেমনে মানুষের কথা ফাঁস করে দিই। আর যদি মেয়ে মানুষের কাছে বলেন যে বোন রে তোর কাছে এই কথাটা আমানত, তুই কারো কাছে বলবি না, দেখবেন ওইটা দ্রুত বিবিসির চেয়ে আগে। মেয়ে মানুষ কথা তাড়াতাড়ি ফাঁস করে দেয়। রাসূল বলেন ওয়াল আমানাতু মাগনামা। ২ ৩ নম্বর কারণ ওয়াস যাকাতু মাগরামা। যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। বলেন যাকাত মনে করবে কি? বলেন যাকাত কি জরিমানা না আল্লাহর বিধান? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ৩৬ জায়গায় যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, শতকরা ২.৫ টাকা যাকাত দিতে হবে। কয় টাকা? কিন্তু যাকাতটাকে মানুষ জরিমানা মনে করে। মানুষ সরকারকে ট্যাক্স দেয়, আল্লাহকে যাকাত দেয় না, অথচ সরকারকে ঠিকই ট্যাক্স দেয়। কারণ সরকারের পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, সেনাবাহিনী আছে, ডান্ডা আছে। কিন্তু আল্লাহ যদি এরকম ডান্ডা দিত, তাহলে দেখতেন সবাই যাকাত দিতে বাধ্য হতো। যাকাত না দেওয়ার কারণে গরিব আরো গরিব হচ্ছে, বড়লোক আরো বড়লোক হচ্ছে। সরকার যদি ব্যাংকের টাকা থেকে ২.৫ টাকা শতকরা কেটে নিত, তাহলে দেখবেন দেশের মধ্যে কোনো অশান্তি থাকতো না, দেশের অর্থনীতির চাকা বেগবান হতো। আল্লাহু আকবার। যাকাত মাগরামা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। যাকাত কি জরিমানা না আল্লাহর নির্দেশ? সমাজে যখন যাকাত দিবে, সমাজে দুর্ভিক্ষ থাকবে না, ডেঙ্গু থাকবে না, করোনা হবে না, জেনা ব্যভিচার উঠে যাবে, অতিবৃষ্টি হবে না, অনাবৃষ্টি হবে না, ক্ষেত খামারে পোকা হবে না, খাবারের স্বাদ আবার ফিরে আসবে। আগে ইলিশ মাছ রান্না করলে ঘ্রাণে থাকা যাইতো না, এখন ইলিশ মাছ নাকে নিলেও ঘ্রাণ পাওয়া যায় না। আগে বিরোইন ভাত, বিরোইন চাউল খেতে হলে, বিরোইন ভাত খেতে গেলে কত ঘ্রাণ ছিল, এখন বিরোইনেরও ঘ্রাণ আছে? নাই তো। তুললে মনে রাখবেন যাকাত মাগরামা, তুললে মালে গায়রিদ্দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বলেন মানুষ জ্ঞান অর্জন করবে দুনিয়া পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য নয়। আপনি যে কোনো মাদ্রাসায় যান, জিজ্ঞেস করবেন বাবা পড়াশোনা কেন করো? কই হুজুর পড়াশোনা করি, বিদেশ যাব, লন্ডন, ইউরোপ কান্ট্রিতে যাব, ওয়েস্টার্ন কান্ট্রিতে যাব। অথবা বলবে আমি বক্তা হব, অথবা বলবে মাদ্রাসার আরবি প্রভাষক হব, অথবা চাকরি নিব, অথবা ব্যবসা করব। প্রত্যেকের এক একটা উদ্দেশ্যে লেখাপড়া করে। যদি জিজ্ঞেস করেন বাবা কেন লেখাপড়া করো, একজন্য পাবেন না যে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য পড়াশোনা করি। পাইবেন নাকি? সব সার্টিফিকেট ওয়ালা। কি ওয়ালা? যারা বলেন কি ওয়ালা? ইয়ামাহা সার্টিফিকেট। সার্টিফিকেট দিয়ে কি হবে? গোল্ডেন এ প্লাস পাইছে, কিন্তু আমি এ প্লাস পেয়েছি এটার ইংরেজিও বলতে পারে না, দেশের শিক্ষামন্ত্রীর নাম বলতে পারে না। গোল্ডেন এ প্লাস পাওয়া। মনে রাখবেন, মনে রাখবেন, শিক্ষিতের তো অভাব নাই, সুশিক্ষিতের বড় অভাব। মানুষের তো অভাব নাই, প্রকৃত মানুষের অভাব। কেসিং খোসাওয়ালা মানুষ, বহু মানুষ, জনসংখ্যা অনেক বাড়ছে, জনসংখ্যা
কমছে মানবতা, বাড়ছে জনসংখ্যা, কমছে প্রকৃত মানুষত্ব বোধ, কমে যাচ্ছে, প্রকৃত মানুষ পাওয়া যায় না, সব আর্টিফিশিয়াল প্লাস্টিক মার্কা মানুষ, সব চাইনা মার্কা মানুষ, অরিজিনাল মানুষ পাওয়া যায় না। কথা বলেন, আগের মানুষ তাদের যে আপ্যায়ন, আদর, আপ্যায়ন, মোহব্বত, ছোটদেরকে স্নেহ করা, মুরব্বীদেরকে সম্মান করা, আগে একজন মুরব্বী দেখলে মানুষ সাইকেলটা থামাই যেত। কথা বলে না কেন? আগে একজন মহিলা কোন আলেমকে দেখলে মাথায় ঘোমটা দিত, এখন মহিলা ঘোমটা দেয় না, বরং ঘোমটা খুলে আবার হুজুরের দিকে তাকায় থাকে, দেখে যে কোন হুজুর আছে, হুজুরের চেহারা কেমন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য নেপোলিয়ান বলেছেন, গিভ মি আ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ আ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিব। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা যদি নষ্টা ভষ্টা, জি বাংলা, স্টার জলসা এগুলো দেখে, নাটক ফাটক দেখে, ওর পেট থেকে তৈরি হবে মেসির মতো ব্যক্তি, ওর পেট থেকে আব্দুল কাদের জিলানি বের হবে না, হাফেজে কোরআন বের হবে না। বের হবে নাকি? ইলম শিক্ষা করে দুনিয়া পাওয়ার জন্য। এই জন্য আমার রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান, আল্লাহ একবার ইলমকে উঠায় নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ ইলমকে উঠায় নেবেন বড় বড় আলেমদের ইন্তেকালের মাধ্যমে। হাত্তা লা মিবকি আলেমান, একজন আলেম আর পৃথিবীতে বেঁচে থাকবে না। ওয়াত্তাখাযান নাস রুসান জুহালা, মানুষ যখন জাহেলদেরকে আলেম বানাবে, ফাসুয়ালু, তারা তাদেরকে বিভিন্ন প্রশ্ন করাবে, অফতাউ বিগাইরি ইলমিন, তখন তারা ফতোয়া দিবে ইলম ছাড়া, রেজাল্ট হবে ফাদাল্লু আদাল্লু, নিজেরা গোমরা, মানুষদেরকে গোমরা করবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, হুজুর সবচেয়ে সেরা কে দুনিয়ার মধ্যে? বলে আলেম। বলে হুজুর সবচেয়ে খারাপ কে? রাসূল বলে আলেম। হুজুর এটা কেমন কথা? খায়রুল খিয়ারুল উলামা, পৃথিবীর শ্রেষ্ঠ হলো আলেম, পৃথিবীর নিকৃষ্ট হলো আলেম। ওই আলেম পৃথিবীর সেরা, যে আলেম তার এলেম অনুযায়ী নবীর প্রেম ভালোবাসা দিয়ে তার জীবন গঠন করে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করে, ওই আলেম সবচেয়ে ভালো। যে আলেম এলেম অর্জন করেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সুরত নাই, জামা নাই, টুপি নাই, দাড়ি নাই, মদ খায়, গাঁজা খায়, ঘুষ খায়, সুদ খায়, বেপরদাগিরি, নারী নিয়ে কেলেঙ্কারি, কত কিছু চলে, এই আলেম সবচেয়ে নিকৃষ্ট। এরকম আলেম আছে না নাই? সবচেয়ে আল্লাহর জমিনে সবচেয়ে ভালো কে? আলেম। আল্লাহর জমিনে সবচেয়ে খারাপ কে? ভালো আলেম ওই আলেম যে আলেম তার এলেম অনুযায়ী আমল করেছে, আর সবচেয়ে খারাপ ওই আলেম যে আলেম তার এলেম অনুযায়ী আমল করতে পারে। এটা আপনাকে মনে রাখতে হবে। তুল্লিম আলা গায়রিদ দ্বীন আতা আর রাজুলু ইমরাআতাহু, পুরুষটা অনুসরণ করবে মহিলাকে। এখন দেখেন না, পুরুষের কোনো ভূমিকা নাই, আছে নাকি? আগেও তো দেখলাম আমরা, বাংলাদেশ এত বছর ধরে, 46 বছর ধরে চলতেছে, দুই নারীর আসলের মধ্যেই আমরা আছি। কথা বলে না কেন? হয় হাসিনা না হয় খালেদা। কথা বলে না কেন? হয় হাসিনা না হয় কি খালেদা, এর বাইরে তো আমরা যেতে পারলাম না। হাসিনা না হয় খালেদা, কই একজন পুরুষও আসলো না। কথা বলে না কেন? তারপরে আগে গেল প্রধানমন্ত্রী, তাও মহিলা, শিক্ষামন্ত্রী তাও মহিলা, আর স্পিকার তাও মহিলা। অথচ রাসূল বলেছেন, ওয়াল্লাহি লা ইউফলিহু কওমুন, ওই সম্প্রদায় কখনো সফল হবে না যেই সম্প্রদায়ের রাষ্ট্রপ্রধান নারী হবে, ওই সম্প্রদায় কখনো সফলকাম হবে না। দেখেন না, আমেরিকা এতগুলো নির্বাচন দিল, 60টার মতো নির্বাচন দিল, এত নির্বাচন দিয়ে আজ পর্যন্ত একজন নারীকে তারা ক্ষমতায়ন করে নাই। আমি মনে করি আগামীতে পুরুষেরা ক্ষমতা আসুক, সে যে দলের আসুক। আমি রাজনীতি করি না, কিন্তু আমি চাই আমার দেশের প্রধান একজন পুরুষ হোক। আজকেও নুরুল আনোয়ারে পড়াইলাম যে পুরুষ কেন আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পুরুষ সৃষ্টি করেছেন, সে নবী হবে, সুবহানাল্লাহ বলেন, সে রাসূল হবে, সে ইমাম হবে, নেতা হবে, মুয়াজ্জিন হবে। আল্লাহু আকবার বলেন। বিয়ে করবে পুরুষ, বিয়ে করে, মহিলা বিয়ে করে না। বিয়ে করে কে? আল্লাহু আকবার। এরা সাক্ষী হবে। এই জন্য আল্লাহ তাআলা পুরুষদের কথা বারবার বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর শ্রেষ্ঠত্ব পুরুষদের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আতা রাজুল ইমরাতাহু, পুরুষটা অনুসরণ করে মহিলার। যদি দেখেন কোনো পুরুষ নারীর অনুসরণ করতেছে, তাহলে বুঝতে হবে কিয়ামত খুব কাছাকাছি। দেখেন না, পুরুষটার কোনো ভূমিকা নাই। বাজার করে মেয়ে মানুষ, ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে নিয়ে যায় মেয়ে মানুষ। পুরুষটা শুধু সকালে বের হয়ে যায়, সন্ধ্যায় টাকা নিয়ে চলে আসে, আবার ঘুমায় যায়, আবার সকালে বের হয়। পুরুষের কোনো ভূমিকা নাই, ও খালি টাকা ইনকাম করে, আর যা ঘর বাড়ি সব যা কিছু করার যা করার সব করে মহিলাটা। সব মহিলার হাতে ক্ষমতা। আতা রাজুল ইমরাতাহু ওয়া কাম্মাহু, রাসূল বলেন মাকে কষ্ট দিবি। আজকে আমরা মাকে কষ্ট দিচ্ছি কিনা? মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। মাকে যারা বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, কোনো হাফেজে কোরআন পাঠায় না, কোনো আলেম পাঠায় না, মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তারা যারা বেশি শিক্ষিত,
ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ বেশি টাকাওয়ালা। কোন গরিব মানুষ মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে, ওল্ড হোমে পাঠায় দেয়? সাবধান, মা বাবার দিকে তাকাইলে সওয়াব। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার বলেন। আজকে সেই মাকে কষ্ট দিচ্ছে, নবীর মা বাবার ব্যাপারে বাজে মন্তব্য করছে। আমার নবীর মা বাবা কি জাহান্নামী না জান্নাতি? অবশ্য আমার নবীর মা এবং বাবা দুজনে জান্নাতি ছিলেন। আল্লাহু আকবার বলে। বন্ধুকে কাছে ডাকবে, আকসা আবাহু, বাবাকে দূরে ঠেলে ফেলে দিবে। বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, বাবার সাথে কথা বলার সময় নেই। কথা বলেন, কথা বলেন। আকসা আবাহু ও জোহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে জোরে জোরে কথা বলবে। আপনারা বলেন মসজিদে জোরে জোরে শোরগোল হয় কিনা? এমন কোন মসজিদ নাই যে মসজিদে কমিটি নিয়ে ভেজাল নাই। সব মসজিদে কমিটি নিয়ে ভেজাল। মসজিদের কমিটিতে আসে কারা? যারা মাসে একদিন নামাজে আসে। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, শনি রবি নাই, সোম নাই, মঙ্গল নাই, বুধ নাই, বৃহস্পতিবার নাই, শুক্রবার শুধু জুমায় আসে। এই হলো মসজিদের মুতাওয়াল্লি। অনেক মসজিদের মুতাওয়াল্লি সেক্রেটারি সুদখোর, ঘুষখোর। কথা বলেন। মসজিদ কমিটিতে রাখবেন তাদেরকে যারা নামাজি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, ফজর নামাজ যারা জামাতে পড়ে। মসজিদে খালি একটু সিন্নি দেওয়া হোক, ওরে বাপরে বাপ, মসজিদে মারামারি শুরু হয়ে যায়। কথা বলেন। মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে? বিনা প্রয়োজনে দুনিয়াবি কথা বলা যাবে না। মসজিদগুলো দুনিয়ার কথা নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছে। মসজিদে গেলে সময়ের দাম বেড়ে যায় আমাদের। এদিকে ঘন্টার পর ঘন্টা খেলা দেখে, নোবেল নাটক দেখে, কোনো সমস্যা নাই। মসজিদে যখন যায় খালি বারবার ঘড়ির দিকে তাকায়, আবার সিগন্যাল দেয় ইমাম সাহেবরে, গলা খাকরানি দিয়ে বলে, হুজুর কেন 1:30 বাজে যাচ্ছে, নামাজ পড়বেন না? মুমিন মসজিদের তেমন মাছ পানির মধ্যে যেমন, মুনাফিকটা মসজিদের তেমন পাখির ভিতরে, খাঁচার ভিতরে পাখি যেমন। আবার এমন একদল মসজিদের মুসল্লি আছে, দেখবেন আগামীকালকে খালি যাবে 2 রাকাত নামাজ পড়ার জন্য। কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, দোয়া নাই, মুনাজাত নাই, কিচ্ছু নাই। যাবে সবার শেষে, আবার ঘাড় ডিঙ্গায় 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 সামনের কাতারে যাবে, আবার আসবে সবার আগে। আসার সময় আরেকজনের জুতা পাল্টা নিয়ে আসবে দোয়া মুনাজাত ছাড়া। কথা বলেন, আছে না নাই? আমরা কি কাবলাল জুমা বিশ্বাস করি কি করি না? বাদাল জুমা বিশ্বাস করি কি করি না? কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, নফল নামাজগুলো পড়বেন। জোহরাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুম, রাসূল 1500 বছর আগে বলে দিয়েছেন। সমাজের নেতৃত্ব দিবে যেটা ফাসিক, দাড়ি নাই, নামাজ নাই, টুপি নাই, জীবনে এক ওয়াক্ত নামাজে যায় নাই, জীবনে কোনো মসজিদে যায় নাই, এটা হবে এলাকার মেম্বার, চেয়ারম্যান। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আমার বক্তব্য নয়। আল্লাহ রাসূল বলেছেন ওয়াসাদাল কাবিলা, কবিলার নেতৃত্ব দিবে ফাসিকুম, যেই লোকটা ফাসিক, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মানুষের মধ্যে আমানতদারিতা নাই, এই লোকটা হবে সমাজের নেতা। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম। রাসূল বলেন মানুষের মধ্যে সম্মানী পাওয়ার যোগ্য হবে এখন ওই লোক যেই লোকটা জীবনে জুতা, ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম, সমাজের যে লোকটা ছিল নিকৃষ্ট, কেউ তার তাকাইতো না, তার দিকে একজোড়া স্যান্ডেল পরতে পারতো না, একটা কাপড় ছিল না, এক মুষ্টি ভাত পাইতো না, এই লোকটা হবে সমাজের আরো বড় নেতা। বর্তমানে এগুলো চলে কি চলে না? কি চলে না? চলে না। যারা গান গাই বেড়াইতো এরাই তো সমাজের নেতা হয়েছিল একসময়। মানুষের বাড়িতে বাড়িতে গান গাইতো, কথা বলে না কেন? বিভিন্ন মাঠে ময়দানে গান গাইতো, এরা হয়েছিল সংসদ সদস্য, হয় নাই? দেখেন না আপনারা? এগুলো তো দেখছিলেন আপনারা। ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম ওয়া উকরামার রাজুলু মাখাফাতা শাররি। আল্লাহ নবী 1000 বছর আগে বলে দিয়েছেন মানুষকে সম্মান করা হবে তার ভয়ের কারণে, সে যোগ্য সম্মানের। এই জন্য না, ওকে সালাম না দিলে, ওকে যদি স্যালুট না দিই তাহলে আমার ভিজিএফ কার্ড বন্ধ করে দিবে, আমার চাকরি নট করে দিব, তার একটা সালাম দেওয়া দরকার, না হলে তো ঝামেলা। আসলে কি এই জন্য সালাম দিব না, সালামের যোগ্য এই জন্য সালাম দিব। ও উকরামা রাজুলু মাখাফাতা শাররি। জহরাতুল কায়নাত, গান বাদ্য বেড়ে যাবে। দেখেন না, আইসক্রিম বিক্রি করে তাও গান দিয়া। জহরাতুল কায়নাত, গায়িকার সংখ্যা বেড়ে যাবে। গায়িকা, গায়িকা, নায়িকা কত বেড়ে যাচ্ছে। সুন্দরী প্রতিযোগিতা চলে, চলে কি চলে না? যে যত ফ্যাশন দেখাইতে পারবে, শরীর যত আলগা করে দেখাইতে পারবে, সে তত আধুনিক। 1 টাকার শ্যাম্পুর অ্যাড দিতে গিয়ে পুরো শরীর দেখাই দেয়। বেপরদাগিরি, বেহায়াপনা, কথা বলেন। কোরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
তুমি জাহেলি যুগের নারীর মতো এরকম হইও না। কিন্তু আবার একদল মুফতিও বেরোছে, কয় এরকম যদি সুন্দরী হয়, চেহারার কাটিং কুটিং যদি ভালো হয়, নায়ক নায়িকা হয়, তাহলে এদেরকে সৃষ্টির গবেষণা নিয়ে দেখার নিয়ত করে সওয়াবের নিয়তে নাকি দেখা যাবে। হাই হাই হাই, এর পরা কপালের অভাব নাই জগতে। কত শুনবেন সামনে, আল্লাহ ভালো জানে। এরকম জানি আরো কত কিছু শোনার লাগে, তার কোনো শেষ নাই। এগুলো ইসলামী চিন্তাবিদ না, এরা ইসলামী চিন্তাইবিদ। ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে চিন্তায় পড়ে যায়। জহরাতিল কায়নাত ওয়াল মাআজিব, গানের ইনস্ট্রুমেন্ট বেড়ে যাবে। আগে ঢোল ছিল, তবলা ছিল, এখন এক জায়গায় গান হলে এরকম 20-50টা ইনস্ট্রুমেন্ট তৈরি করে দেয়। জহরাতিল কায়নাত ওয়াল মাআজিব, শুরিবাতিল খুমুর, মদ্যপান বেড়ে যাবে। মদের নামে কত নতুন নতুন নাম হবে, মদ, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল। 25 ইঞ্চি বোতল, 26 ইঞ্চি বোতল, 32 ইঞ্চি বোতল। এক জায়গায় গেলাম 14 গ্রামের ওদিকে, বলছে হুজুর আমাদের দিকে মদ টদ এগুলো নাম বলে না, বলে 26 ইঞ্চি না 32 ইঞ্চি, মানে বোতলের সাইজ অনুযায়ী জিজ্ঞেস করে। ওই ইন্ডিয়া কাছে তো, নাউজুবিল্লাহ বলেন। অথচ কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া এগুলো সম্পূর্ণ হারাম। ছোট ছোট বাচ্চারা মদ খায়, নাউজুবিল্লাহ বলেন। মদ খায়, ছেলেরা লেখাপড়া করে, সপ্তম অষ্টমে লেখাপড়া করে, নবম শ্রেণীতে পড়ে, উঠতি বয়স। এখন তার একটা অ্যান্ড্রয়েড সেট দিয়ে দিলেন। এই যে একটা অ্যান্ড্রয়েড সেট দেওয়া আর একটা অস্ত্র তুলে দেওয়া তো সমান। কথা বলেন। ছেলেদেরকে পরান আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পাড়া ডিম। মিথ্যা কথা, এগুলো পড়াবেন না। আমাদের টার্গেট হবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্বমাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। পড়বেন তো ইনশাআল্লাহ। জহরাতিল কায়নাত ওয়াল মাআজিব শুরিবাতিল খুমুর লানা আখিরু হাযিল উম্মাত আউওয়ালাহা। শেষ যুগের মানুষগুলো প্রথম যুগের মানুষ যারা ভালো ছিল ওদেরকে গালি দিবে, কয় না আগের যুগের মানুষ বুঝে নাই, আগে ইসলাম বুঝে নাই, বাপদাদারা ইসলাম বুঝে নাই। বেটা, বাপদাদারা ইসলাম বুঝে নাই, পীর ওলি আল্লাহরা ইসলাম বুঝে নাই। তুমি এখন নতুন ইসলাম শিখছো, তুমি তো মদিনার ইসলামে নাই, তুমি তো আরেক জায়গার ইসলাম নিয়ে আইছো। আগেরটাই ঠিক ছিল, আগের মুরব্বীদের মধ্যে মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আপনারা বলেন, আগে ঘর বাড়ি বানাইলে উদ্বোধনের সময় মিলাদ পড়তাম কিনা? মা বাবা মারা গেলে আমরা মিলাদ পড়তাম কিনা? ছেলে জন্ম নিলে খাতনা অনুষ্ঠান করতাম কিনা? আকিকা করতাম কিনা? এখন এগুলো উঠাই দিছে, এখন ডিজে পার্টি নিয়ে আসে। কথা বলেন। 4 ইমামের ফতোয়া, ওয়ালাম আন্না ইস্তিমাল গানা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি করা, ফালাফালি করা ঈমান হারা, ঈমান হারা। গান বাদ্য এগুলো হারাম। গান বাদ্য এগুলো কি? জোরে বলেন, এগুলো কি? আগের যুগের মানুষেরা, খুব খেয়াল করে শুনবেন, আগে আমরা শবে বরাত হলে হালুয়া রুটি বানাইতো, দোয়া মুনাজাত করতো, সারা রাত মিলাদ হতো, মসজিদে ইবাদত বন্দি চলতো কি চলতো না? এখন কই এগুলো নাই। আমরা কি শবে বরাত পালন করব কি করব না? শবে মেরাজ পালন করব কি করব না? হয়তোবা কেউ না কেউ আজকে শবে মেরাজের আলোচনা করে নাই, কেউ করে নাই আজকে। শবে মেরাজের আলোচনা তো করা দরকার ছিল, এটা রজবের চাঁদ। আমার নবী এই মাসের 26 তারিখ দিনগত রাতে নবীর চাচা আবু তালেবের ইন্তেকাল, নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, কাফেরদের অত্যাচার, তায়েফবাসীর অত্যাচার, নবীর মন খারাপ। রাতের বেলা ঘুমাইলেন উম্মে হানির ঘরে। আল্লাহ জিবরিলকে বলেন, জিবরিল যাও আমার দোস্তর একটু ডেকে আন, আমার আরশে আযম ডেকে আনো। আমার নবীকে ঘুম থেকে জাগালেন। ঘুম থেকে জাগানোর পরে নিমন্ত্রণ পত্র দিয়ে নবীজিকে নিয়ে আসলেন মাকাম ইব্রাহিম, জমজম কূপের সামনে, কাবার সামনে। নবীর ওপেন হার্ট সার্জারি হলো, সিনাটা চাক হলো। নবীর জীবনে 4 বার সিনা চাক হয়েছে। আল্লাহ নবীর ওপেন হার্ট সার্জারি করার পরে, নবীর সিনাটা চাক করার পরে আল্লাহ নবীকে এবার জান্নাতি গাড়ি বোরাক, বোরাকের গতি বিদ্যুতের গতি, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। নবীজি বোরাকে চড়ে প্রথমে গেলেন ইয়াসরিব, মদিনা শরীফের পূর্ব নাম। ইয়াসরিবে গেলেন। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার নবী ইয়াসরিব গেলেন, ওইখানে 2 রাকাত নামাজ পড়লেন। বলে এই জায়গায় তো আপনি আর কিছুদিন পরে হিজরত করে আসবেন। এবার নবী চলেন, সামনে গেলেন। সামনে গিয়ে দেখলেন পেয়ারা নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি, তাকে বলা হলো এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। এটা কোন জায়গা? বলে এটা ঈসা নবীর জন্মের জায়গা, বেথেলহাম। এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। আমি আপনাদেরকে জানতে চাই, ঈসা নবীর জন্মের জায়গা যদি বরকতময় হয়, আমার নবীর জন্মের জায়গা বরকতময় নয়? নবীর সনে মিলাদ পড়া যায় না?
समस्त देवबंदी उलमाए किराम বলেছেন मैं फकीर मशरब ये है मैं हर साल मिलाद আর কাম করতা হো मैं কিয়াম में बेहद लुत्फ लज्जत पाता हो প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি কিয়াম করি ঈদে মিলাদুন নবী করি ঈদে মিলাদুন নবীর তিনি বইও লিখেছেন প্রতি বছর আমি মজা পাই স্বাদ পাই আমার নবীর তাজিমে দাঁড়িয়ে সালাম জানাইলি আল্লাহু আকবার বলেন বেথলেহেম থেকে নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাস লাখের উপর পয়গম্বর তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ালেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হলেন সামনে নবীকে আপ্যায়ন করা হলো দুধ মধু শরাব পানীয় দিলেন নবী দুধের গ্লাসটা নিলেন খেলেন বলেন দুধ হলো ইলমে শরিয়ত দুধের ভিতরে সর ঘি মাখন এটার নাম ইলমে মারিফত দুধ খাওয়ার পরে নবী এবার ঊর্ধ্বগমন করবেন ঊর্ধ্বগমনে মেরাজ হবে নবী এবার বরাকে করে নবীজি এবার উপরের দিকে চলতে লাগলেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কি ওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী চলে গেলেন প্রথম আকাশ আদম নবীর সাথে সাক্ষাৎ দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম পঞ্চমে হারুন আলাইহিস সালাম ষষ্ঠ মুসা কালিমুল্লাহ সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে এবার নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে ফিরে আসেন আমার নবী যখন আরশে আজিমে গেলেন আমার আল্লাহ বলেন দোস্ত আপনি এমন একটা জায়গায় আসছেন এই জায়গায় এসে আগে কেউ আসে নাই পরে কেউ আসবে না এ পর্যন্ত এসে আমি আল্লাহ আপনার শান আপনার মান আপনার ইজ্জত আপনার তাজিম আপনার তাওকির আপনার রেসপেক্টেশন আমি আল্লাহ নিজেই বাড়ায় দিলাম আমি আল্লাহ যেখানে দোস্ত আপনিও সেখানে আপনাকে কেউ মাইনাস করতে পারবে সেই নবীকে তাজিম করা যাবে না তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু তোমরা নবীকে ইজ্জত করো নবীকে তাজিম করো নবীকে সম্মান করো সেই নবীকে ইজ্জত করতে চাই কি চায় না হবে সমাজ এখন বেরামে পাইছে দোয়া করতে চায় না বলেন বেরাম আছে না নাই দোয়া লাগে না নামাজের পর দোয়া লাগে না জানাজার পর দোয়া লাগে না জুমার নামাজের পর দোয়া লাগে না দোয়া করবেন কি করবেন না আমার রাসূল বলেন না দোয়া মুখুল ইবাদত দোয়া হলো ইবাদতের মগজ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাই যে আল্লাহর কাছে চাইতে জানে না আমার আল্লাহ তার প্রতি রাগ করেন নবীকে প্রশ্ন করা হলো জামে তিরমিজির হাদিস 3499 নম্বর আইয়ুদ দুআয়ে আসমাউ হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন নবীজি বলেন দুবরাস সালাওয়াতিল মাকতুবা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন যাও ফাল্লাইল আখির রাতের শেষ সময়ের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেন তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব ইনশাআল্লাহ আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা আমরা কি সালাফি আহলে হাদিস লামাযাবি আমরা মাযহাবি আমরা মাযহাবে হানাফি বলেন মাযহাবে আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআ মাযহাবে হানাফি আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআ এটা মনে রাখবেন আপনারা সিলসিলায়ে ফুলতুলি আমি সিলসিলায়ে ফুরফুরা শরীফ কিন্তু আমাদের গোরা সাইয়্যিদ শহীদ আহমদ বেলবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলেন আরো জোরে আল্লাহু আকবার এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন আমরা চিশতিয়া কাদরিয়া মুজাদ্দিদে নকশবন্দিয়া এগুলোকে আমরা প্রমোট করি নবীর ব্যাপারে আমাদের আকীদা আল্লাহর নবী হায়াতুন নবী কি নবী মা বাবার কবর জিয়ারত করব কি করব না রাসূল নিজে তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন আপনারা কবর জিয়ারত করবেন মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়বেন যারা আওয়াবিন নামাজ পড়ে তার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয় রাতের বেলা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়বেন পড়েন আমার সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লামে দরুদ শরীফ পড়বেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই আয়াতুল কুরসিটা পড়বেন রাসূল বলেন যারা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত জান্নাতে যেতে শুধু একটাই বাধা সেই বাধাটা হলো মৃত্যু মরতে দেরি জান্নাতে যেতে দেরি নাই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি এই সাইয়্যিদুল ইস্তিগফারটা আপনারা পড়বেন যদি সকালে পড়েন ওই দিনের মধ্যে মারা গেলে শহীদের মর্যাদা লাভ করবেন সূরা হাশরের শেষ দিনে তেলাওয়াত করবেন মাগরিবের পর ফজরের পর আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা আপনার জামিন আর জিম্মাদারের জন্য পাঠিয়ে দিবেন গরীব দুঃখীদের সহযোগিতা করবেন মুরব্বীদেরকে সম্মান করবেন ছোটদেরকে মায়া করবেন তো ইনশাআল্লাহ একটা ছেলেকে আলেম বানানোর চেষ্টা করবেন ফজরে নামাজ পড়বেন মুসল্লি চিনা যায় ফজরে বন্ধু চিনা যায় বিপদে জুমার নামাজটা পড়বেন এটা যেন মিস না হয় মিস হবে নাকি এই কথাগুলো খেয়াল করে শুনবেন আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আমি আর কথা বাড়াচ্ছি না প্রচন্ড কুয়াশা পড়তেছে বাহিরে এত কুয়াশা আর আজকে বৃহস্পতিবার ছিল আমরা 3 ঘন্টা জ্যামে আমি আটকা ছিলাম কয় ঘন্টা ওদেরকে অনুরোধ করছি যে ভাই
পুলিশও নাই, সেনাবাহিনী নাই, কেউ তো নাই, যার যার জোর যার মুলুক তার চলতেছে। কোনো মতো যুবকদেরকে বলছি বাবা আমাদের প্রোগ্রাম আছে, নাহলে বিপদে পড়ে যাবো। তো সেখানে স্টিকার থাকার কারণে, চ্যানেলের আমাদের একটা থাকার কারণে ওরা আমাদেরকে পার করাই দিয়েছে। কোনো মতেই মানে জান প্রাণ দিয়ে যেখানে আসার কথা, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। কিভাবে যে আল্লাহ আনলো আমাদেরকে, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছু না। মনে করছিলাম এক প্রোগ্রামেই আজকে আর করতে পারবো না, তা আল্লাহর দয়া। আমরা কিন্তু ঠিকই যথাসময়ে রওনা হয়েছি, তাতে এখানে আমাদের 8:30টায় আসার কথা, কিন্তু এত জ্যাম। আপনার ওই শায়েস্তাগঞ্জের আগে যে রেলগেট আছে ওইখানের জ্যাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আপনারা একটু আগে আসেন, সবাই একটু আগে আসেন, আর কাতার দিয়ে বসেন। আর কিছুক্ষণ ওয়াজ নসিহতের পরে ইনশাআল্লাহ আপনাদেরকে তাবারক দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা সাল্লাল্লাহু আল্লাহুম্মা আমিন। ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, রাধানগর হাফেজিয়া মাদ্রাসার আজকের এই 14তম মাহফিল, পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিলকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। তামাম সওয়াবের হাদিয়াগুলো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনা নবী পাকের রওজা মুবারাকায় পৌঁছায় দাও। তামাম আম্বিয়া মুরসালিন, সাহাবা তাবিন, বুজুর্গানে দিন, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, তামাম মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতের আরওয়াহে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, তামাম সবের হাদিয়াগুলো হযরত শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, খান জাহানানী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ সকল ওলিয়া উলিয়ার রূহে পৌঁছায় দাও আল্লাহ। খাস করে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি, বিস্কুটি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ফুরপুরা শরীফ, সারসিনা শরীফের যত পীরে মরহুম আছে, বাংলার জমিনে আনাচে কানাচে যত ওলিয়া উলিয়া আছেন, শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম সহ সকল ওলিয়া উলিয়ার রূহে পৌঁছায় দিন আল্লাহ। এলাকার যত মুর্দেগান শাহিত আছে আল্লাহ, সকল রাধানগরের গোরস্থানে যারা শাহিত আল্লাহ, আল্লাহ সকল মুর্দেগানদের আরওয়াহে পৌঁছায় দাও আল্লাহ। সবার কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ রাধানগর হাফিজিয়া মাদ্রাসার একজন শিক্ষক ইন্তেকাল করেছেন আল্লাহ, তার কবরে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ, তার কবরটাকে নূরুলানা নূর করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, অনেকের মা নাই আল্লাহ, অনেকের বাবা নাই আল্লাহ, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়াগুলো পৌঁছায় দাও। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমার সামনে যে মুরব্বীরা আছেন, ডানে বামে মুরব্বীরা, আল্লাহ সবাইকে কবুল করো। এই মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করলো আল্লাহ, আল্লাহ সবার দানগুলোকে কবুল করো আল্লাহ। দেশ বিদেশ থেকে যারা খেদমত করেছেন সবার খেদমতকে কবুল করো আল্লাহ। আল্লাহ প্রবাসীদের জীবনকে সুখময় করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, যারা যেভাবে খেদমত করেছেন আল্লাহ, মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে মানা হাফিজ আব্দুল আজিজ সাহেব পোস্টার দিয়েছেন, কাউসার হোসেন মামুন ভাই সহ, আল্লাহ ইন্তেজামিয়া কমিটিকে তুমি কবুল করো, মাদ্রাসার হাফিজ সাহেবকে কবুল করো আল্লাহ, এলাকাবাসীকে কবুল করো আল্লাহ, এলাকার মুর্দেগানদের কবরে আযাবকে মাফ করো আল্লাহ, প্রবাসে যারা আছেন প্রবাসীদের জীবনকে সুখময় করো আল্লাহ, যুবকদেরকে কবুল করো আল্লাহ, মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করো আল্লাহ। আগামী বছর যেন আরো সুন্দর করে মাহফিলটা হতে পারে আল্লাহ, তুমি গায়বী মদদ দান করো আল্লাহ। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। تقبل دعاءنا ومنازاتنا بحرمة لا إله إلا الله محمد رسول الله.